সংবিধান নারীকে কি কি সাংবিধানিক অধিকার দিয়েছে? আলোচনা কর। অথবা বাংলাদেশে নারীর সাংবিধানিক অধিকার বর্ণনা কর। উত্তর। ভূমিকা। সংবিধান ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য। বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের ঘোষণা করা হয়েছে। যদিও নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে, তবুও সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমগ্র ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। নিম্নে বাংলাদেশের নারীদের সাংবিধানিক অধিকার সম্পর্কে আলোচনা করা হল। নারীদের সাংবিধানিক অধিকার। একটি প্রস্তাবনা দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু হয়েছে। উক্ত প্রস্তাবনায় নাগরিকদের জন্য স্বাধীনতা ও সুবিচার, মৌলিক মানবাধিকার, আইনের শাসন এবং সর্বক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে। নারীদের কথা এগুলো ছাড়াও বিভিন্ন অনুচ্ছেদে বলা হয়েছে। বাংলাদেশে নারীদের সাংবিধানিক অধিকার নিম্নরূপ: ১. মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে সমান অধিকার। ১৫ নং অনুচ্ছেদ। রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রা বস্তুগত ও সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতি সাধন। যাতে সকল নাগরিকের জন্য নিম্নলিখিত বিষয়সমূহ অর্জন নিশ্চিত করা যায়: ক. যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদনের ও অবকাশের অধিকার। খ. অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা। গ. সামাজিক নিরাপত্তার অধিকার, অর্থাৎ বেকারত্ব, ব্যাধি বা বৈধব্য, মাতাপিতাহীনতা বা বার্ধক্যজনিত কিংবা অনুরূপ অন্যান্য পরিস্থিতিজনিত আয়ত্তাতীত কারণে অভাবগ্রস্ততার ক্ষেত্রে সাহায্য লাভের অধিকার। গ. কর্মের অধিকার, অর্থাৎ কর্মের গুণ ও পরিমাণ বিবেচনা করে যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তার অধিকার। ২. আইনের সমান আশ্রয় লাভের অধিকার। ২৭ নং অনুচ্ছেদ। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের এই অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের সমান আশ্রয় লাভের কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে নারী পুরুষ সবার কথা বলা হয়েছে। ৩. ব্যক্তিস্বাধীনতার অধিকার। ৩২ নং অনুচ্ছেদ। আইনানুযায়ী জীবন ও ব্যক্তিস্বাধীনতা হতে কোন ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। ৪. সর্বস্তরে সমান সুযোগ লাভের অধিকার। প্রস্তাবনা। সংবিধানের একটি প্রস্তাবনায় বলা হয়েছে, আমরা আরও অঙ্গীকার করিতেছি যে, আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে। ১০ নং অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে বলা হয়েছে যে, জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। ৫. অর্থনৈতিক নিরাপত্তা লাভের অধিকার। ১৯ নং অনুচ্ছেদ। ক. মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করার জন্য প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ সুবিধা দান নিশ্চিত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। ক. সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হবে। ৬. বৈষম্যের শিকার না হওয়া এবং কর্মের অধিকার। ২৮ নং অনুচ্ছেদ। খ. রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবে। খ. কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষভেদে বা জন্মস্থানভেদের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। ২৯ নং অনুচ্ছেদ। ক. কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ,
নারী পুরুষভেদে বা জন্মস্থানের কারণে কোন নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হবে না কিংবা সেক্ষেত্রে কোনরূপ বৈষম্য প্রদর্শন করা যাবে না। খ. প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকদের জন্য সুযোগের সমতা থাকবে। ৭. শিক্ষার জন্য সমান সুযোগের অধিকার। ১৭ নং অনুচ্ছেদ। একই পদ্ধতির গণমুখী ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারণ স্তর পর্যন্ত সকল বালক ও বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। উপরোক্ত আলোচনা হতে দেখা যায় ১৯৭২ সালে প্রণীত মহান সংবিধানে নারীদের অধিকার রক্ষা করা হয়েছে। জীবনের অন্যান্য অধিকারের ক্ষেত্রে পুরুষের মতোই নারীদের সমান স্বীকৃতি দেওয়া হয়েছে। উপসংহার: পরিশেষে বলা যায় যে, যদিও সংবিধানে নারীদের নাগরিক হিসেবে সমানাধিকারের কথা বলা আছে, বাস্তবিকভাবে তা সঠিকভাবে মূল্যায়ন করা হয় না। আমাদের দেশের বৈষম্যমূলক আইন, ধর্মীয় বাধা, পিতৃতান্ত্রিক মতাদর্শের কারণে সাংবিধানিকভাবে নারীদের অধিকার রক্ষিত হচ্ছে না। তাদের অধিকার সামগ্রিকভাবে লঙ্ঘিত করা হচ্ছে।